হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ঈদের তৃতীয় দিন। আজকে আমি সময় পেয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। তো ঘুরতে চলে আসলাম আমার বোনের বাসায়। তো আমার বোনের বাসাটা নতুন করেছে, এত সুন্দর করে সাজিয়েছে। ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদেরকে দেখার জন্য। আসলে যারা শৌখিন মানুষ তারা সব সময় চায় বাড়িঘরটাকে বেশ সুন্দর করে সাজিয়ে রাখতে। আমার আপুটাও বেশ সুন্দর করে সাজিয়েছে। তো আমার আপু একটু অসুস্থ, তার মধ্যেও সে নিজে সব কাজ করে, এত পরিপাটি করে ওর বাড়িটা গুছিয়েছে। তো সেটাই আপনাদেরকে দেখাবো, চলুন। এইটা ওর ড্রয়িং রুম এবং ওর প্রত্যেকটা ফার্নিচার কিন্তু অনেক আগের, না হলেও 15-20 বছর আগের সব ফার্নিচার। তারপরেও দেখুন কি সুন্দর করে সে মেনটেন করেছে এইগুলা। এই ডিভানটা দেখুন, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ডিভানটা। এইটা ওর একটা ছোট্ট ঝাড়বাতি। ড্রয়িং রুমটা বেশ সুন্দর করে সাজানো। আসলে মফস্বল মানুষ, মফস্বল শহরে যারা থাকে তারা খুব সুন্দর করে ঘর বাড়ি পরিপাটি করে রাখে। এইটা ওর লিভিং রুম। তো লিভিং রুমে একটা টিভি সেট করেছে, ফুল এইগুলো ওর হাতের কাজ করা, ফুলদানিগুলো রাখছে, কুশি কাটার কাজ। এটাও বেশ সুন্দর। আসলে ওর বাড়িটা খুবই নিট অ্যান্ড ক্লিন একটা বাড়ি, খুবই সুন্দর করে সাজিয়েছে। একা মানুষ তারপরেও সাজিয়েছে। ওর একটা মেয়ে আছে, আমার ভাগ্নির রুম এটা। এই যে আমার ভাগ্নি, এটা অবশ্য ছোটোবেলার ছবি, এখনও অনেক বড় হয়ে গেছে। তো ওর রুমটাও বেশ সুন্দর। তো আমি ঘুরে ওর রুমটাকে দেখাচ্ছি। রুমের ফার্নিচারগুলো বেশ সুন্দর দেখুন। আর তারপরে ড্রেসিং টেবিলের সামনে আমি চলে আসলাম, একটু ঢং করে ভিডিও করলাম যে আপনাদেরকে দেখাই। তো তারপরে চলে আসছিলাম ডাইনিং রুমের সামনে। তো ডাইনিং রুমেও একটা সোফা রাখছিল, আর এই পাশে আর একটা রুম, এখানে একটা বেসিন ছিল। আর পাশের রুমটা ছিল গেস্ট রুম টাইপের ছোট্ট একটা রুম। রুমটার থেকে কিন্তু সাইডের যে জানলাটা, এত বাতাস। আর এই রুম জানলার পাশেই কিন্তু রেল লাইন, স্টেশনের পাশে ওর বাসা। বেশ ট্রেন যখন যায় একটা সুন্দর ঝকঝক ট্রেনের যে শব্দটা হয় সেটা শোনা যায়। ডাইনিংটাও বেশ খোলামেলা ছিল, বেশ ভালো ছিল। ডাইনিংয়ে একটা ওয়াল শোকেস ছিল। আর ওর বেডরুমটায় আমি এখন যাব। এখানে একটা বারান্দা ছিল। আসলে পুরো বাড়িটাই বেশ খোলামেলা। এটা আমার বোনের বেডরুম ছিল, এটাও বেশ খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিল, বড় একটা বেডরুম। আর এই রুমটার সাথে যে আমার আপু আর দুলাভাইয়ের ছবি, এই রুমটার সাথে ছিল একটা বড় বারান্দা। এবং বারান্দাটা দিয়ে যে কী বাতাস আসতেছিল, গরমের মধ্যেও এই বাতাসটা পেলে না মনটা জুড়িয়ে আসে। তো আমি এই রুম থেকে বের হয়ে চলে যাব আপুর ডাইনিংয়ে। বেশ বড় একটা বাড়ি বানিয়েছে। আর এইটা হচ্ছে, এই যে একটা ওয়াল শোকেস ছিল, ওইখানে কাচের কিছু জিনিস ছিল। আর এই আপুর রান্নাঘর, এইটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা জায়গা। এত বড় একটা রান্নাঘর, বেডরুমের থেকেও বড় একটা রান্নাঘর বানিয়েছে। এত ভালো লাগতেছিল। ঢাকা শহরে তো আসলে রান্নাঘর কবুতরের ঘরের মতো হয়। আর আমার বোনের মেয়েটা কাস্টার্ড বানাচ্ছিল এখানে, ও আইসক্রিম মেশাচ্ছিল। যেই ছোট মেয়েটাকে দেখালাম ছবিতে, সেটা এখন বড় হয়ে গেছে। তো রান্নাঘর দেখেই মনে হচ্ছে দুইটা বেডরুমের সমান। বেডরুমও এত বড় বানায়নি, রান্নাঘর যতটা বড় বানিয়েছে। এবং খুব খোলামেলা করে নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রাখা রান্নাঘরটা। আমার বোনটা এতই পরিষ্কার যে ও রান্নাঘরে কিছু রান্না করে না, ও রান্নাঘরটা এরকমই থাকে। ও রান্নাঘর আর একটা আছে ছাদের উপরে, সেখানেই রান্নাঘরে রান্না করে। তো এই যে এইখানে সব নাস্তার জন্য কাস্টার্ডটা রেডি করতেছে এবং আমরা সবাই আড্ডা দিচ্ছি। রান্নাঘরের পাশে একটা বারান্দা ছিল ছোট। তো সবাই একসাথে হলে যেটা যেটা হয়, আনন্দ, হাসি ঠাট্টা, সবাই এক জায়গায় হয়ে গল্প করতেছি, মজা করতেছি। তা এই যে তারপরে খাবার নিয়ে চলে আসছে। কাস্টার্ডটা কিন্তু অনেক মজার হয়েছিল, আমার বোনের মেয়েটা বানিয়েছে। আর এর পাশে ছিল রসগোল্লা।